ওয়েলকাম টু টুডেজ ক্লাস। আজকের ক্লাস হবে 15th থেকে 21st ডিসেম্বরের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স। ইফ ইউ হ্যাভ নট সাবস্ক্রাইব দ্য চ্যানেল ইয়েট, প্লিজ ডু ইট, ইট মোটিভেটস আস অ্যালট। ডেসক্রিপশনে আপনারা ইভেন এটার যে পিডিএফ আছে এগুলোও পেয়ে যাবেন, সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক, চ্যানেলের লিঙ্ক, বিভিন্ন কিছু পেয়ে যাবেন। প্লিজ ওগুলো জয়েন করে নেবেন সো দ্যাট ইউ ডোন্ট মিস এনিথিং। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে জিকে থেকে শুরু করে জব নোটিফিকেশন আর বার্নিং টপিকস, টিপিএসসি, এসএসসি রিলেটেড, ট্যাট রিলেটেড সব ধরনের কন্টেন্ট কিন্তু আমরা কন্টিনিউয়াসলি ফ্রি অফ কস্ট দিয়ে যাচ্ছি। আর যদি আপনাদের কোনো কারণে প্রিপারেশন প্রপার নিতে লাগে তো প্লিজ আমাদের যে কোচিং সেন্টার আছে আখাউড়াতে, সেখানে এসে আপনারা আমাদের ডেমো ক্লাস দেখতে পারেন, আমাদের স্টাডি ম্যাটেরিয়ালস দেখতে পারে, এরপরে ডিসিশন নিতে পারেন কি করবেন। চলুন আর কথা না বলে ডাইরেক্টলি যাওয়া যাক আজকের ভিডিওতে। তো প্রথম যে নিউজটা আছে সেটা হচ্ছে আজকে কিছু নিউজ রিলেটেড টু এই ধরনের জিনিস হবে। হ্যাঁ, এখনই বুঝতে পারবেন কোন ধরনের জিনিস। তো ওয়ান ইজ দ্যাট এ ম্যান, এটা 15th ডিসেম্বরের নিউজ, ওকে। এ ম্যান ডিটেইনড উইথ ₹10 lakh ওয়ার্থ অফ প্রোহিবিটেড কফ সিরাপ, ওকে, কফ সিরাপ। তো কফ সিরাপে কি হচ্ছে, আমাদের যে কফ সিরাপ আছে, অনেকগুলো কফ সিরাপ আছে যেগুলো কমপ্লিটলি প্রোহিবিটেড, কারণ সেগুলোকে নেশা হিসাবে ইউজ করা হচ্ছে। জিনিসটা একদমই ঠিক নয়। যে নার্কোটিক ড্রাগসগুলো আছে সেগুলো কিন্তু প্রোহিবিটেড, অনেকগুলো ড্রাগসকে প্রোহিবিট করা হয়েছে। আর এটার উপরে আমাদের প্রপার অ্যাক্ট আছে, ওকে, 1985-এর প্রপার অ্যাক্ট আছে, সেটার উপর ভিত্তি করে এগুলোকে কিন্তু ব্যান করা হয়েছে। আর এগুলো যখন কেউ ইলিগাল ওয়েতে ইউজ করে তখন সেগুলোকে কিন্তু পুলিশ গিয়ে ওনাদেরকে সেই হিসাবে ধরতে পারেন। তো একজন মতিনগর এরিয়া, যেটা হচ্ছে ওয়েস্ট ডিস্ট্রিক্টে বাংলাদেশ বর্ডারের কাছে, সেখান থেকে 10 লাখ টাকার প্রায় কফ সিরাপ পাওয়া গেছে। আমি নাম ধামে যাচ্ছি না। এখানে একটা হচ্ছে যে এখন যে এই যে ইনভেস্টিগেশনটা, সেটা এখন উনি নিশ্চয়ই ইনভেস্টিগেশনের আন্ডারে হবেন। এখন উনি দোষী না দোষী সেগুলো ওনারা সিদ্ধান্ত করবেন, ঠিক আছে। তো NDPS মানে নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্স অ্যাক্ট যে আছে সেটার আন্ডারে ওনাকে বুক করা হয়েছে, ঠিক আছে। তো এখন আমরা যদি বলি যে NDPS যেটা, সেটা একটা হয়েছে কত সালে, 1985-এ। সেটা কিসের রিলেটেড, সেটা হচ্ছে এই ধরনের যত ধরনের নার্কোটিক ড্রাগস আছে যেগুলো দিয়ে নেশা হয় কিন্তু সেগুলো মেডিসিন জাতীয়, সেই ধরনের জিনিস, অথবা সাইকোট্রপিক যত সাবস্টেন্স আছে যেগুলো দিয়ে মানে পুরো মাইন্ডই পুরো চেঞ্জ হয়ে যায়, এই ধরনের কিছু ড্রাগস আছে, সেই ধরনের জিনিসের উপরে কিন্তু অ্যাক্ট বানানো আছে যাতে করে এগুলোকে প্রপারলি কন্ট্রোল করা যায়, ঠিক আছে। আর এটি যে সেট আপ হয়েছিল NDPS, সেটা হয়েছিল মার্চ 1986-এ, ওকে, মার্চ 1986-এ। আর যে জেনারেলি যদি আমরা 85-এর যে অ্যাক্টটা আছে সেটাতে যদি বলি 6টা চ্যাপ্টার আছে, ওকে, 6টা চ্যাপ্টার আছে আর 83টা সেকশনস আছে, ওকে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, ওকে। এবার নেক্সট যদি আমরা নিউজে যাই, সেটা হচ্ছে 16th ডিসেম্বরের নিউজ, যেখানে বলা হচ্ছে খুব সুন্দর একটা পদক্ষেপ। আই অ্যাপ্রিসিয়েট দিস পদক্ষেপ। আই এম ইউজিং ইংলিশ অ্যান্ড বেঙ্গলি টুগেদার বিকজ সামটাইম আই বিকাম কনফিউজড, সো প্লিজ ফরগিভ মি যখন এই ধরনের কথা বলি। ডোন্ট মেক ইট ফানি, ওকে, ফরগিভ মি, ওকে। তো একটা হচ্ছে 16th ডিসেম্বরের, যেখানে বলা হচ্ছে যে ত্রিপুরা CM considers offering skill development to freed prisoners through the PM's বিশ্বকর্মা যোজনা। বিশ্বকর্মা যোজনা সম্বন্ধে কিন্তু আমি অলরেডি মানে এই যে স্কিম পড়িয়েছি, সংকল্প যাত্রার যে ভিডিও আছে সেগুলোতে কিন্তু এইসব স্কিমস সম্বন্ধে পড়িয়েছি। সেখানে বিশ্বকর্মা যে যোজনার কথা বলা হচ্ছে সেটা সম্বন্ধে কিন্তু আমি পড়িয়েছি। সেখানে কি হচ্ছে, আলটিমেটলি যত ক্রাফটসম্যানরা আছেন ওনাদেরকে কি করা হবে, প্রপার ট্রেনিং দেওয়া হবে। নতুন যে সাইন্টিফিক যে মেশিনগুলো আছে সেগুলোর উপর প্রশিক্ষণ দেওয়া হবে, কিভাবে জিনিসগুলোকে মার্কেট করা যেতে পারে সেগুলো নিয়ে কথা বলা হবে। ইভেন গভর্নমেন্টের তরফ থেকে বিভিন্নভাবে মনিটারি বেনিফিট দেওয়া হবে যাতে করে ওনারা প্রপার
প্রপারলি ওনাদের যে ক্রাফটসম্যানশিপটা আছে সেটাকে কন্টিনিউ করতে পারেন। তো এই জিনিসটাতে আমাদের চিফ মিনিস্টার 16 ডিসেম্বরে কি বলছেন যে প্রিজনাররা রিলিজড হয়ে গেছে, যে প্রিজনাররা কনভিক্টেড ছিলেন এখন রিলিজড হয়েছেন, সেই ধরনের প্রিজনারদের উনি পিএম বিশ্বকর্মা যে যোজনাটা আছে সেটার আন্ডারে আনার চিন্তায় আছেন। ঠিক আছে, তো মানে উনি অলরেডি প্ল্যান করছেন। আর আমি পার্সোনালি সেটাকে ওয়েলকাম জানাই, কারণ এতে কি হবে, ওনাদের অ্যাকচুয়ালি সোসাইটিতে একটা সমস্যা হয়ে যায় যারা প্রিজনার থাকেন। আচ্ছা, অবশ্যই হি হ্যাজ ডান এ ব্যাড থিং, সেই জন্য উনি প্রিজনে গেছেন, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট, কিন্তু সবার বাঁচার অধিকার আছে, সুতরাং উনি হতে পারে একটু ঠিক হয়ে গেছেন, তো সুতরাং বাঁচার অধিকার আছে। তো সেই হিসেবে ওনারও তো বেঁচে থাকার জন্য ওনাকে কোনো কাজ করতে হবে, তো এই ধরনের যোজনার আন্ডারে নিয়ে আসতে খারাপ নয়। আর যে পিএম বিশ্বকর্মা যে যোজনাটা আছে সেটা হচ্ছে 17 সেপ্টেম্বর 2023 লঞ্চ করেছেন আমাদের প্রাইম মিনিস্টার। আর কিসের জন্য লঞ্চ করেছেন আমি আপনাদের বলেছি অলরেডি। আর এটাতে যে কভার করা হবে যত আর্টিসান আছে, ক্রাফটস পিপল আছে, ওনাদের টোটাল 18টা ট্রেড, 18 ধরনের কাজকে কিন্তু এখানে কি করা হবে, কভার করা হবে। এই 18 ধরনের কাজের যদি আমরা কথা বলি, একটা উদাহরণ হচ্ছে কার্পেন্টার, ওকে, কার্পেন্টার, বোট মেকার, যদিও আমাদের এখানে তেমন কেউ হবে না, খুব কমই হবে, আর্মোরার, ব্ল্যাকস্মিথ, ওকে, লোহার যাদেরকে বলি আমরা, হ্যামার অ্যান্ড টুল কিট মেকার, এই ধরনের লোকও আছে, ইজন্ট ইট, লকস্মিথ, বুঝতে পেরেছেন, গোল্ডস্মিথ, পটার, স্কাল্পটার, তো এই ধরনের যে বিভিন্ন ধরনের আছে, ওকে, স্টোন ব্রেকার, কবলার, এই ধরনের যে বিভিন্ন ধরনের যে আর্টিসানস অথবা ক্রাফটস পিপল আছেন ওনাদেরকে কভার করা হয় বিশ্বকর্মা যে যোজনা আছে সেটাতে। তো এখানে যদি প্রিজনারদের যারা রিলিজ হয়ে গেছেন ওনাদের যদি দেওয়া হয়, তাতে কি হবে, সমাজে ওনারা প্রপারলি বেঁচে থাকতে পারবেন, সেটার জন্য অনেক সুবিধা হবে। সোজা কথা হচ্ছে ওনাদের রিহ্যাবিলিটেশন অ্যান্ড লাইভলিহুডে অনেকটা পরিবর্তন আসবে, অনেকটা সহায়তা হবে। চলুন আমরা নেক্সট নিউজে চলে যাই। নেক্সট নিউজটা হচ্ছে again related to drugs and all. I don't know what is happening in Tripura. So many news are coming about these things. So I think it is obvious that government is after it. তো ওনারা চেষ্টা করবেন সব ধরনের, সেটা নার্কোটিক ড্রাগস হোক অথবা গাঞ্জা হোক অথবা অন্যান্য জিনিস হোক, তো সেগুলোর উপরে অ্যাটাক চলছে। তো এই অ্যাটাকে বিভিন্ন সিআরপিএফও কাজ করছেন, বিএসএফও কাজ করছেন, আসাম রাইফেলসও কাজ করছেন, আর যারাই কাজ করছেন সঙ্গে পুলিশকে নিয়ে কাজ করছেন। ঠিক আছে, তো এটা একটা নিউজ হচ্ছে, ইন এ সিগনিফিক্যান্ট ড্রাগ বাস্ট ইন ত্রিপুরা, দ্য আসাম রাইফেলস সিজ 160 kg of marijuana ভ্যালুড অ্যাট রুপিস 70 লাখ। দেখুন একটা জিনিস আপনারা দেখতে পারেন, এগুলো পুরো প্যাকেজড অবস্থায় আছে, এগুলো ওই গাছ ভাঙ্গার ব্যাপারটা নয়, এগুলো একদম প্রপার প্রসেসড, একদম শুকনো যাকে বলা হয়। তো এই জন্য 160 কেজির দাম কিন্তু 70 লাখ হয়ে যাচ্ছে, কারণ এগুলো অনেকগুলোর থেকে এই পজিশনে পৌঁছেছে। ওকে, তো এটা সিআরপিএফ জওয়ানরা অ্যাজ ওয়েল এজ আসাম রাইফেলস আর অবশ্যই আমবাসার যে পুলিশ স্টেশন আছে ওনারা মিলে কাজ করেছেন। 160 কেজি 70 লাখ রুপিসের অ্যারাউন্ডের টাকার হবে। ধলাই ডিস্ট্রিক্টে আমবাসা পিএসের আন্ডারে সেখানে পুরো প্রপার অপারেশন হয়েছে। তো ওনারা প্রথমে জানতে পেরেছেন এগুলো সম্বন্ধে, জানার পর জয়েন্ট অপারেশন করেছেন। এত বেশি মাল ধরা আর সেখানে গিয়ে সেখানে অ্যাটাক করাটা, ওনাদেরকে সিজ করাটা ইটস নট অ্যান ইজি জব। আমাদের ক্ষেত্রে মনে হয় যেন কত ইজি হবে, এটার মধ্যে একটা জয়েন্ট কোলাবোরেশনের দরকার আছে। তো সেই হিসাবে গিয়ে এটাকে কাজ করেছেন আর সেটাকে সিজ করেছেন। ওকে, নেক্সট যদি আমরা নিউজে যাই, next news ta again related to the same thing, so I will not cover much, I will quickly go through that. সেটা হচ্ছে যে মোহনপুর এরিয়াতে as well as বিলোনিয়া এরিয়াতে টোটাল মিলে 63,000 যে ম্যারিজুয়ানার যে গাছ আছে, যেটাকে ক্যানাবিস প্লান্টস বলছেন, ওটা ভাঙ্গা হয়েছে। ওকে, পুরো ডেস্ট্রয় করা হয়েছে। আর সেই ডেস্ট্রয়তে অফকোর্স এই যে আপনি দেখতে পাচ্ছেন বিএসএফ ওইখানে হাত লাগিয়েছেন, সঙ্গে অবশ্যই পুলিশ স্টেশন তো অবশ্যই থাকবেন। তো সেখানে বড় লেভেলের পুলিশের এসডিপিও সবাই গেছেন, গিয়ে সেগুলোকে প্রপারলি ইনভেস্টিগেট করে এরপর ডিসিশন নিয়ে সেগুলোকে ভাঙ্গা হয়েছে। ঠিক আছে, ডেস্ট্রয় করা হয়েছে আই শুড সে। তো নেক্সট যদি আমরা
নিউজে যাই, অ্যাকচুয়ালি নীতি আয়োগের যে টিম আছেন সেটা আমাদের ত্রিপুরায় ভিজিট করেছিলেন। বাই দ্য ওয়ে আই ওয়াজ অলসো দেয়ার ইন দ্য মিটিং, ওয়ান অফ দ্য মিটিংস অ্যাকচুয়ালি আই শুড সে। তো ওখানে একটা মিটিং ছিল যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের সিএমের সঙ্গে মিটিং ছিল, ঠিক আছে। তো সেখানে কি হয়েছে, অন ডিসেম্বর 19, ওকে, ডিসেম্বর 19-এ ডক্টর VK সারস্বত যিনি হচ্ছেন এই টিমটাকে হেড করেছেন, হেড অফ দ্য নীতি আয়োগ ডেলিগেশন যেটা এখানে এসছেন, আর চিফ মিনিস্টারের সঙ্গে এটা মিটিং হয়েছে। সেখানে যে জোর দেওয়া হয়েছে যে জিনিসগুলোতে, সেগুলো হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, ত্রিপুরার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, হেলথ, ওকে, আরেকটা হচ্ছে রিমুভিং এক্সপোর্ট রেস্ট্রিকশনস টু বাংলাদেশ, বিভিন্নভাবে বাংলাদেশের উপর এক্সপোর্ট করার যে রেস্ট্রিকশন আছে সেগুলোর উপরেও কিন্তু সিএম কাজ করতে সেখানে কথা বলেছেন। কারণ আলটিমেটলি আমাদের নেইবারিং কান্ট্রি বিভিন্ন ব্যাপারে আমাদেরকে হেল্প করছেন, আমরাও বিভিন্ন কারণে হেল্প করতে হবে, যাতে করে দুজনের মধ্যে একটা সুসম্পর্ক থাকে, আর যেটা দুই দেশের জন্যই ফাইনালি উপকার হবে। আরেকটা কথা সেখানে একদম ক্লিয়ারলি চিফ মিনিস্টার বলেছেন যে নর্থ ইস্টের ডেভেলপমেন্ট ছাড়া ইন্ডিয়ার ডেভেলপমেন্ট হবে না, সুতরাং আপনারা এমনভাবে কাজ করুন, এমনভাবে নীতি বানান যাতে করে পুরো নর্থ ইস্টের ওভারঅল ডেভেলপমেন্ট হয়। আর যদি নীতি আয়োগের কথা বলি, এটা কখন এস্টাবলিশ হয়েছিল? জানুয়ারি 1, 2015-এ। আর নীতি মানে কি? নীতি মানে হচ্ছে জেনারেলি যদি কথা বলি ইথিক্স, মোরালিটি, ইজন্ট ইট? কিন্তু এখানে নীতি মানে সেটা নয়, নীতি মানে হচ্ছে পলিসি, ওনারা বিভিন্ন ধরনের পলিসি বানায়। তো আজকের দিনে নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছেন আমাদের PM নরেন্দ্র মোদী, ঠিক আছে। তো ভাইস চেয়ারম্যান যিনি হচ্ছেন মিস্টার সুমন বেরি, ওকে, উনি 1 মে 2022 থেকে এখন পর্যন্ত আছেন, ওকে, ভাইস চেয়ারম্যান হিসাবে। আরেকজন হচ্ছে শ্রী BVR সুব্রমণিয়াম, উনি হচ্ছেন CEO হিসাবে কাজ করছেন, উনি 25 ফেব্রুয়ারি 2023-এ জয়েন করেছেন, ওকে, এই আমাদের নীতি আয়োগে। ওকে, নেক্সট লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স অফ দ্য উইক, যেটাতে বলা হচ্ছে যে কোনো ক্যাজুয়ালিটি যদিও হয়নি, ডোন্ট বি অ্যাফ্রেইড, কোনো ক্যাজুয়ালিটি হয়নি, কিন্তু কালচারাল অ্যাফেয়ার্স অফিস যেটা আছে, ওকে, গান্ধীঘাটে, ওকে, ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টস অফিস, সেখানের পেছনে একটা খালি এরিয়ার মতো ছিল, সেখানে পুরো আগুন লেগে একটু ক্যান্টিন পর্যন্ত আগুন চলে এসেছিল, ওকে। কিন্তু এখানে একটা ভালো জিনিস হয়েছে যে কোনো অফিসের বিশেষ কোনো ক্ষতি হয়নি, কিন্তু কিছু অ্যান্টিক পিস ওখানে ছিল, সেগুলো কিন্তু খারাপ হয়ে গেছে, ওকে। আর ওভারঅল যেটা বললাম, অফিসের তেমন কোনো ক্ষতি হয়নি। চলুন আমরা কিন্তু MCQ দেখে নিই। আজকের এখানে একটু জিকে টাইপের অনেক ইনফরমেশান দিয়েছি, সেগুলো সম্বন্ধে হোক, ওভারঅল নিউজ সম্বন্ধে হোক, কয়েকটা MCQ যদি দেখি। হোয়াট কি টপিকস রিসিভড স্পেশাল অ্যাটেনশন? যখন নীতি আয়োগ এসছে তখন মিটিংয়ে কোন জিনিসগুলো ভালো অ্যাটেনশন পেয়েছে? একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, একটা হচ্ছে হেলথ অ্যান্ড এক্সপোর্ট রেস্ট্রিকশন টু বাংলাদেশ, ঠিক আছে। নেক্সটটা হচ্ছে স্কিল ট্রেনিং যে দেওয়া হচ্ছে, এটা মেইন মোটোটা কি? ওকে, স্কিল ট্রেনিং যে প্রিজনারদের দেওয়া হবে, মানে প্রিজনার নয়, রিলিজড কনভিক্টস আই শুড সে, ওকে। তো ওনাদের যে এটা কারণটা কি? এটা হচ্ছে কিছুই নয়, ইমপ্রুভিং দ্য চান্সেস অফ রিহ্যাবিলিটেশন অ্যান্ড লাইভলিহুড ফর রিলিজড কনভিক্টস, ঠিক না? ওনাদের যাতে জীবন শৈলী, রিহ্যাবিলিটেশন, এগুলো সব কিছু যাতে বেটার হয়, সেটার জন্য ওনারা এটা চিন্তা করছেন। আর নীতি আয়োগ কখন ফর্ম হয়েছিল? 1 জানুয়ারি 2015, অপশন এ, ওকে। নেক্সট যদি যাই, চিফ এক্সিকিউটিভ অফিসার কিসের? নীতি আয়োগের। এটা কে বলেছি? চিফ এক্সিকিউটিভ অফিসার কে বলেছি? শ্রী BVR সুব্রমণিয়াম, ওকে। 25 ফেব্রুয়ারি 2023 থেকে উনি CEO হিসাবে কাজ করছেন, ওকে। আরেকটা হচ্ছে, আচ্ছা, এইটা অলরেডি প্রায় কভার করা আছে, এটা সম্বন্ধে আর কথা বলি না। ইন দ্য কনটেক্সট অফ নীতি আয়োগ, হোয়াট ডাজ দ্য টার্ম নীতি মিন? ওকে, তো নীতির যে মিনিংটা কি? ওকে, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, অপশন বি।
আশা করছি যথেষ্ট ইনফরমেশন আপনারা কম সময়ে পেয়ে গেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আপনাদের জন্য জাস্ট 1 সেকেন্ডের কাজ, কিন্তু আমাদের জন্য অনেক মোটিভেশন দেয় এই ধরনের অ্যাক্টিভিটি। আর প্লিজ কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও কী নিয়ে আসবো। এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুকে দেখছেন তো ফলো করে নেবেন। আর প্লিজ ডেসক্রিপশানে অনেক কিছু আছে, সেখান থেকে কিন্তু ফাইল পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপের লিঙ্ক বাগেরা অনেক কিছু পেয়ে যাবেন, সেগুলো অবশ্যই ইউজ করবেন। থ্যাংক ইউ very much once again for watching this video.